আমাদের নবীকে পাথর মারা হয়েছে, কিন্তু আমাদের সাহাবীরা যায় কিন্তু তাদেরকে খুন করে নাই। আমাদের নবী কিন্তু যখন মক্কা বিজয় করছিল তখন ইহুদিদেরকে কাফেরদেরকে তারা হত্যা করে নাই, তার কাফেরদেরকে মাফ করে দিছে। ক্ষোভে পড়ে আমরা অনেক কিছু করি যা আমাদের জন্য একদম ঠিক না। আপনারা দেখতেছেন যে ইন্ডিয়ার, এটা তো সত্যি, বহির্বিশ্বে আমাদের থেকে ইন্ডিয়ার গ্রহণযোগ্যতা বেশি। আমাদের উচিত এমন কোনো সুযোগ তৈরি না করা যাতে ইন্ডিয়া সেই সুযোগ কাজে লাগাতে পারে। প্রথম আলো ডেলি স্টার পুরা হয়েছে, ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু ময়মনসিংহে একটা মানুষ কত বড় নৃশংস হলে একটা মানুষকে পুইরা ঝুলা, তারপর মাইরা ঝুলা, তারপর পুইরা দিতে পারে। এগুলো তো আপনার মানবতা বিরোধী, এগুলো তো বহির্বিশ্বে সব থেকে বেশি নাড়া দেয়, তাই না? আপনারা এগুলো তো করতে পারেন না। এগুলো করে তো আপনার বহির্বিশ্বের কাছে জঙ্গি হিসাবে আমাদেরকে প্রমাণিত করে। দাড়ি টুপিওয়ালাদেরকে হটলাইনে আয়না আমাদের এগুলাকে প্রমোট করবে ইন্ডিয়া। সেই সুযোগটা আপনি ইন্ডিয়ারে করে দিয়েছেন, সেই সুযোগটা ইন্ডিয়া কাজে লাগাইতেছে। তো আমাদের নবী রাসূলকেও, আমাদের নবীকে পাথর মারা হয়েছে, কিন্তু আমাদের সাহাবীরা যায় কিন্তু তাদেরকে খুন করে নাই। আমাদের নবী কিন্তু যখন মক্কা বিজয় করছিল তখন ইহুদিদেরকে কাফেরদেরকে তারা হত্যা করে নাই, তার কাফেরদেরকে মাফ করে দিছে। আপনারা এমন কেন করেন আমি বুঝি না। এত নৃশংস ভালো না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। ওসমানীদের আমাদের হৃদয়ে থাকবে। প্রথম আলো ডেলি স্টার পড়ছেন, ঠিক আছে, আমাদের দিন চলে যায়নি, আমরা আস্তে আস্তে আমরা সব কিছু করতে পারতাম, কিন্তু হুটহাট করে এমন কিছু করা উচিত না, এবং সামনে উচিত না যাতে আমাদের বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল কোনো নিষেধাজ্ঞা আসে, ইন্টারন্যাশনালভাবে আমরা হেয় প্রতিপন্ন হই, বা আমাদের দেশের আলেম সমাজরা বা আমাদের ভবিষ্যতে যদি ক্ষমতায় থাকে বা বিরোধী দল হয় তাদের নিয়ে প্রশ্ন তোলা কোনো সুযোগ আমাদের দেওয়া উচিত।